হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের শুভঙ্কর স্যার। আজ আমি তোমাদের জন্য একটি নতুন ধরনের ভিডিও নিয়ে হাজির হলাম। প্রিভিয়াসে আমি তোমাদের জন্য বিভিন্ন ভিডিও উপহার দিয়েছি এবং আগামীতেও আমি এইরকম তোমাদের জন্য বিভিন্ন ভিডিও নিয়ে আসব, যাতে করে আগামী এসএসসির জন্য তোমরা বিভিন্নভাবে উপকৃত হও। তো দেখো, আজ যে তোমাদের জন্য আমি ভিডিওটা নিয়ে এসেছি, আশা করছি থাম্বনেলে তোমরা সেই কোশ্চেনগুলো দেখেছো। তো এখানে আমি তোমাদের যে আগামী এসএসসির জন্য কি ধরনের স্ট্র্যাটেজি তোমরা অবলম্বন করবে সে সম্পর্কিত আমি কয়েকটি কথা বলবো। এই নিয়ে তোমাদের মধ্যে কনফিউশন আছে যে স্যার আর কিছুদিন তো মাত্র বাকি আছে, ধরে নাও মে তো চলেই গেল, ছেড়ে দাও মে, তাহলে মের পর জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, ধরে 4 থেকে 5 মাস তোমরা কিন্তু পরীক্ষার জন্য সময় হাতে পাবে। আমি সেপ্টেম্বর ধরে যদি চলি, তাহলে 4টি মাস তোমরা পুরোপুরি সময় পাচ্ছ। তার মধ্যে নিজেদেরও বিভিন্ন কাজ থাকে। অনেকেই তোমরা আছো যারা টিউশন করছো বা অন্য কোনো কাজের সাথে যুক্ত, তো তাদের ক্ষেত্রে সময় বার করা একটু মুশকিল। এবার তার মধ্যে থেকে তোমরা হলো নিজের সেলফ স্টাডি বা কোচিং সেন্টারে কখন যাবে, কখন নিজের পড়া পড়বে বা অন্যান্য কাজ করবে, এই নিয়ে বিভিন্ন দ্বিধাদ্বন্দ্ব আছে। তো আমি এই দিকগুলোকে রেখেই আজকের এই ভিডিওটি করা। তো দেখো, প্রত্যেককে বলছি তোমরা নির্দিষ্টভাবে নিজেদের যে সাবজেক্ট সেটা নিয়ে আমার পড়াশোনা করবে, এইটুকু তো ফাইনাল তোমরা জানো। এবার তার জন্য কিছু কিছু স্ট্র্যাটেজি তোমাদেরকে অবলম্বন করতে হবে। যেমন ধরো, প্রথমে 1 নম্বর যেটা হলো সেলফ স্টাডি না কোচিং সেন্টারে গিয়ে তুমি পড়াশোনা করবে। এবার ঘটনা হচ্ছে, তুমি কোচিং সেন্টারে পড়ো, কোনো গাইডের আন্ডারে পড়ো বা না পড়ো, তোমাকে কিন্তু নিজের সেলফ স্টাডি করতেই হবে, এটা মাস্ট। তুমি যদি ভাবো আমি একটা বেস্ট কোনো টিচারের কাছে পড়ছি, জেলার সব থেকে ভালো স্টেট লেভেলের একজন বিরাট টিচারের কাছে তুমি পড়ছো, সেটা কিন্তু অতটা ইম্পর্টেন্ট না যতটা ইম্পর্টেন্ট নিজে তুমি সেলফ স্টাডি করছো কিনা। তো মেইনলি তোমাদেরকে কিন্তু সেলফ স্টাডি করতে হবে। আর টিচারের গাইড দরকার কেন? কারণ তুমি, আমি বা আমাদের মতন বা তোমাদের মতন অনেকে আছে যারা 2বার 1বার পরীক্ষা দিয়েছো, বা কখনো হয়তো এবার প্রথমবার পরীক্ষা দিচ্ছ, তো পরীক্ষা সম্পর্কিত জ্ঞান তোমাদের অনেকটাই বা আমাদের অনেকটাই কম আছে। তো একজন গাইড থাকলে কি হয়, যিনি আমাদের সঠিক পথে সঠিকভাবে নিয়ে যাবেন, তিনি অনেক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি হবেন, যিনি তোমাদেরকে সঠিক পথে নিয়ে যাবেন। তো এইরকম একজন গাইড থাকা আমার মতে ভালো আর কি। তো তারপর যেমন তেমন গাইডের কাছে যাবে না। আমি তোমাদের প্রিভিয়াস ভিডিওতে দিয়ে বলেছিলাম যে দেখবে যে এখন নতুন অনেকগুলো কোচিং সেন্টার খুলে গেছে, যে পড়তে গেছো তুমি, যেখানে দেখবে এমন একজন টিচার পড়াচ্ছেন, আমি কাউকে অপমান করছি না, ছোটো করছি না, তবুও নিজের তুমি চাকরিটা তুমি করবে, তো তোমাকে বুঝে নিতে হবে আমি কেমন টিচারের কাছে যেতে চাই। ঠিক আছে? তো বলবো একজন ভালো গাইড তোমরা খুঁজে নাও, আর অবশ্যই নিজের সেলফ স্টাডিটা কিন্তু বজায় রাখো। দ্বিতীয় হলো রিটেন এক্সাম, পাশাপাশি ইন্টারভিউ। দেখো, পরীক্ষা তুমি শুধু রিটেন এক্সামের জন্য পড়াশোনা এখন থেকে করবে না, ইন্টারভিউর জন্য ফোকাস করবে। তো প্রথমত আমাদের আগে রিটেন এক্সাম পাস করতে হবে, দেন আমাদের হয়তো ইন্টারভিউ আসবে। কিন্তু আমরা কি করব, দুটোকে নিয়ে চলবো। আমরা রিটেন এক্সামটা ভালো করে দেবো, তার জন্য সেলফ স্টাডি আমাদের চলবে, পাশাপাশি ইন্টারভিউটা আমরা কিন্তু ভালো করে দিতে হবে তোমাদের। তো এর জন্য ইন্টারভিউতে যাতে ভালো করে তোমরা দিতে পারো, সেটা একটু লক্ষ্য রেখে নিজেদের ওখানে ডেমনস্ট্রেশন থাকবে, তো ডেমনস্ট্রেশনটা তোমার দেখবে। সব থেকে ভালো হয় যদি তোমরা নিজেরা একটা গ্রুপ করে নাও। কিছু তোমরা কেউ ইংলিশ সাবজেক্টের স্টুডেন্ট আছো, তো কয়েকজন বন্ধুরা মিলে ইংলিশ সাবজেক্টের বন্ধুদেরকে নিয়ে নিলে, কেউ হিস্ট্রি থেকে আছো তোমরা কয়েকজন, তাহলে হিস্ট্রির একটা গ্রুপ বানিয়ে নাও। কেউ জিওগ্রাফি আছো, তাহলে জিওগ্রাফির একটা গ্রুপ বানিয়ে নাও। এই নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করে শুধু যদি পড়ো, আমার মনে হয় খুব ভালো হবে সেটা। হ্যাঁ, তোমাদের ইন্টারভিউয়ের জন্য এটা খুব ভালো কাজে দেবে। আর কতক্ষণ পড়বে, এইটা একটা বিরাট প্রশ্ন আর কি, অনেকের কাছ থেকে আমি এনেছে আমার কাছে, স্যার কতক্ষণ পড়বো। দেখো, মিনিমাম কোনো বাউন্ডারি, ম্যাক্সিমাম কোনো বাউন্ডারি নেই। হ্যাঁ, ম্যাক্সিমাম যে যতটা পড়তে পারো, 7, 8, 9, 10 ঘন্টা যে যত পারো তত পড়তে পারো। কিন্তু মিনিমাম যদি বলো, মিনিমাম কতক্ষণ পড়তেই হবে, না পড়লে হবে না। কারণ আমি যদি 4 মাস ধরে চলি, সব সাবজেক্টের সিলেবাস কিন্তু একটা হিউজ পরিমাণ সিলেবাস আছে। টেক্সট পড়ার পাশাপাশি আমাদেরকে কোশ্চেন আনসার সলভ এটাও চলতে হয় পাশাপাশি। তো কম করে আমাদের 4 ঘন্টা থেকে 5-6 ঘন্টা, তো তুমি 5 ঘন্টা ধরে রাখো মিনিমাম,
সারা দিন রাত মিলে 5 ঘন্টা তোমাকে পড়াশোনা করতে হবে। ঠিক আছে, এবার এর মাঝখানে যার যা কাজ আছে সেই কাজগুলোকে আপাতত 4 মাসের জন্য একটু কমিয়ে নাও। সেই কাজগুলো 4 মাস পরে, 5 মাস, 6 মাস পরে আবার করতে পারবে। কিন্তু এই 4 মাস যদি তুমি হারিয়ে ফেলো তাহলে কিন্তু সেই সুযোগটা দ্বিতীয়বার পাবে না। আর অনেকেই আছো এইবার প্রথমবার পরীক্ষা দিচ্ছ, তারা হয়তো ভেবে নিতেই পারো যে আমার এই বছর না হয় পরের বছর আবার দেখে নেব। ওই চিন্তা ভাবনা করে কিন্তু চলো না। প্রত্যেককেই বলবো, যারা আমার ভিডিওটি দেখছো বা যারা আমার সাথে জুড়ে আছেন, প্রত্যেককেই বলবো তোমরা প্রত্যেকেই ভালো করে পড়াশোনা করো, যাতে এইবারেই তোমাদের তোমাদের আর কি নৌকা পারে হয়ে যায়, হ্যাঁ, অর্থাৎ তোমরা পাস করে চাকরিটা পেয়ে যাও। তো সেলফ স্টাডি, গাইড, রিটেন এক্সাম, ইন্টারভিউ আর এই একটা টাইম টেবিল নিজের মতন করে সাজিয়ে নাও। আর আমি গতকাল হিস্ট্রির একটা ভালো বই তোমাদের তালিকা বলে দিয়েছিলাম, সেই বইগুলোকে জোগাড় করে নাও, বা যার কাছে যে বইগুলো আছে সেগুলো ভালো করে কাছে নিয়ে নাও আর কি, নিয়ে সেগুলো পড়া শুরু করো এবং সেই পড়াটা আজ থেকে শুরু করো। ঠিক আছে, তো এই বলছি আজকে এইটুকুই। আর আর আগামীতে নতুন নতুন যা যা আসবে তোমাদেরকে আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো আজ এইটুকুই। সবাই ভালো করে পড়াশোনা করো, নিজের বেস্ট স্টাডি শুরু করে দাও এবং টাইম টেবিল অনুযায়ী ধারণ করে পড়াশোনা করো। তাই আজ এই পর্যন্তই, এ বলে রাখছি। ধন্যবাদ।